স্টুডেন্ট। সে কি, কালকে তো ওর কথা কিছু বলেনি? বলিনি, কিন্তু এখন মনে হচ্ছে সবকিছুর সঙ্গে ও জড়িত আছে। কেন বলুন তো? জেলাসি? হতে পারে স্যার, আমি অনেকবার ওকে দেখেছি আমার ইন্দুকে টিজ করতে। খুবই ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলির মেয়ে, চিনি ওকে। স্যার ঠিকানাটা? কিন্তু স্টুডেন্ট রেজিস্টার তো জোয়ারদারের কাছে থাকে। স্যার আপনি কোনোভাবে? না না, আমি কিভাবে করব? সবটাই জোয়ারদারের কাছে থাকে, রেজিস্টারে আর কম্পিউটারে। স্যার আপনি যদি... স্যার একটু আসছি। এ কি দুর্গা, তোমার এখনো নিচের কাজ শেষ হয়নি? सर इतना बड़ा स्कूल है साहब, कैसे खत्म करे? अभी पहला दिन है, थोड़ा टाइम दीजिए, हम कर लेंगे আচ্ছা আচ্ছা साहब। ঠিক আছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আর শোনো, ভালো করে নজর রাখবে কোথাও ময়লা হলো কিনা, জলদি জলদি সাফ করে দেবে, ঠিক আছে? साहब वो आपका कमरा साफ कर दे। কেন, তখন করনি? फूल नहीं किए थे। কিন্তু আমার যে মনে হলো তুমি আমার ঘর পরিষ্কার করে বেরোলে। अब फूल कर दे, फूल फूल सफा। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবাই করো। জয়দীপ বাবু, বলছি আমাদের তো এবার মিটিংয়ে যেতে হবে। এই ইন্দ্রাণী মুখার্জি আমাদের শেষ করে দেবে। সত্যি কি বোকামিটাই না করেছিলাম আমরা। এই বয়সে এসেও মানুষ চিনতে পারলাম না। জানেন, আমি মেয়েটিকে ইনোসেন্ট ভেবেছিলাম। চলুন মিস্টার জোয়ারদার। হ্যাঁ, তবে একটা কথা কি জানেন তো, চোখের সামনে আমরা যেটা দেখি সবসময় কিন্তু সেটা সত্যি নাও হতে পারে। হ্যাঁ মানে? কিছু না, চলুন। হ্যাঁ এটাই সুযোগ। এবার তাহলে জোয়ারদারে ঘরে গিয়ে রেজিস্টার দেখতে হবে, জানতে হবে সারিকা কোথায়। দেখুন, বেশি রিস্ক নেই তো। দেখুন, সত্যি কথা বলতে যদি এটা আমার হতো তাহলে আমি বলতাম এর মধ্যে কিন্তু কোনো রিস্ক ফ্যাক্টর নেই। কিন্তু আপনি যেহেতু শেয়ার মার্কেট ট্রানজ্যাকশন সম্বন্ধে কিছুই জানেন না, তাই বলবো রিস্ক নিলেই কিন্তু রিটার্ন পসিবল। এটাই হলো আমাদের প্রথম কথা। দেখুন, আপনি 2 মাসের মধ্যে 20কে 40 করে নেন, আবার যেখান থেকে 20 বের করেছেন সেখানে 20 দিয়ে দেবেন। এবার যদি আপনি কষ্ট করে 5 জোগাড় করতে পারেন দাদা, তাহলে আবার 25 ইনভেস্ট করে দেবেন। তখন আবার আপনাকে এরকম শেয়ারের আমরা সন্ধান দিয়ে যাব। তখন 25, 50, 60, না কমই ধরছি, 50। এবার ভেবে দেখুন, 4 মাস বাদে আপনার 20 70-এ পরিণত হয়েছে। বাবা, এরকমও হয়? ব্যাংকও তো এত টাকা সুদ দিতে পারে না। আরে দাদা, পারে না বলেই তো এখানে আসে। এই শেয়ার বাজার আর ব্যাংক দুটোতে দুভাবে কাজ হয়, দুটো কিন্তু গুলিয়ে ফেললে মুশকিল। বুঝেছি, কিন্তু এত তাড়াতাড়ি এতগুলো টাকা ফাটকা নয় তো এটা? এই তো আমাদের দোষ দাদা। দেখুন, আমি কিন্তু আপনাকে জোর করছি না, আর করবও না। আপনি কি করবেন সেটা ভেবে নিন। দেখুন, আমি কিন্তু কাল পর্যন্ত এই গোটা শেয়ারটাকে হোল্ড করে রাখতে পারবো। ইন বিটুইন দ্যাট আপনি আমাকে জানান। আর একান্তই যদি এটা পসিবল না হয় তাহলে তো মানে লোনের রাস্তা আছেই। আপনি একটা কাজ করুন, আপনি আপনার মেল আইডিটা বরং আমাকে দিয়ে যান, আমি আপনাকে পাঠিয়ে দেবো সমস্ত ডিটেলস। আচ্ছা, আমি একটু ভেবে আপনাকে জানাচ্ছি। আচ্ছা, মেল আইডিটা প্লিজ একটু রিসেপশনে দিয়ে যান। বাই দ্য ওয়ে, বাইরে একজন বয়স্ক ভদ্রলোকও বললেন তার কোনো কলিগ এইভাবেই নাকি টাকা ডাবল করে নিয়েছিল, রিটায়ারমেন্টের সব টাকা। আরে হ্যাঁ হ্যাঁ, মিস্টার নিয়োগী, উনি তো এখনো এখানে আসেন খুচখাচ কাজের জন্য। দাদা, টাকা যে ডবল হয় তার প্রমাণ আপনি পেলেন তো? হ্যাঁ, আমি একটু ভেবে নিই। অ্যাবসলিউটলি। আসি। আসুন। কি কাজ হলো? মনে হচ্ছে পটে যাবে। ভালোই হয়েছে বলো, একটা খোঁজ পাওয়া গেল।
আজকের বাজারে আদবানি গ্রুপের শেয়ার পাওয়া মানে তো জ্যাকপট পাওয়া। হ্যাঁ, সে তো বটেই। এই অপু, অফিসটা কেমন দেখলে? দারুণ অফিস, একেবারে ঝাঁ চকচকে। ছেলেটা আমার সঙ্গে কি ভালোভাবে কথা বললো জানো? ভালোই তো। তাহলে কি বলো, ইনভেস্টটা করে ফেলবে? লোকটা কিন্তু একটা ঠিক কথাই বলেছে, নো রিস্ক নো রিটার্ন। এই কথাটা আমি ছোটবেলা থেকেই শুনে এসেছি। আর সব রিস্কেই যে রিটার্ন হাই হয় তাও কিন্তু নয়, আমার বেলায় তো তা হয়নি। ও তাই বুঝি? তুমি আবার কোন রিস্ক নিয়েছিলে? বারে, এই যে লাইফে আমি এত বড় রিস্ক নিয়ে বিয়ে করলাম, তার বদলে আমি কি পেলাম? তোমাকে। তাই বুঝি? তাহলে অন্য কাউকে বিয়ে করলে পারতে। না না, থাক বাবা, আবার বিয়ে টিয়ে করা ঝামেলা, তার থেকে তোমার সঙ্গে দিনগুলো কাটিয়ে। এই অপু, বলছি কি, তুমি এই সব ব্যাপারে দিদিভাই বা নির্মলদাকে কিছু বলবে? না, কি আবার বলবো। দিদিভাই ইন্দুর ব্যাপারটা নিয়ে খুব বিজি। আর দিদিভাইকে যদি এখন এইসব বলি না, দিদিভাই আমায় বারণ করবে। দেখো, দিদিভাই না ঠিক রিস্ক টিস্ক নেওয়ার মানুষ নয়। নিজেও ভয় পাবে, আমাকেও খামোখা নার্ভাস করে দেবে। আর শেয়ার মার্কেটের ব্যাপারে দিদিভাই খুব একটা কিছু বোঝে না, তাই দিদিভাইকে বলে আর লাভ নেই। বলছি, যা করবে কিন্তু ভেবে চিন্তে করো, পরে যেন ঝামেলা না হয়। ঝামেলা? না, ঝামেলা হবে কেন? আর তুমি নির্মলদার কথা বলছিলে, নির্মলদাকে কিছু বলার দরকার নেই। দেখো, এই প্রেসের মালিক এখন আমি, তাই আমার মন যা চাইবে আমি তাই করব, কারোর কাছে কোনো পারমিশন নেব। দেখো অপু, আমি একটা কথা বলে দিচ্ছি, তোমার এই ইনভেস্টমেন্টের জন্য যেন আমাকে পরে কথা শুনতে না হয়। বাবা, তোমাকে আবার কেউ কেন কথা শোনাবে? দেখো অপু, আমি যখন ইন্দুদির খেলার ব্যাপারে নেগেটিভ কথাগুলো বলেছিলাম, তখন সবাই আমাকে ভুল বুঝেছিল। কিন্তু আমি তো ইন্দুদির ভালোর জন্যই বলেছিলাম, বলো? দেখো, ও তো সেই গন্ডগোলের মধ্যেই পড়ে গেল, তাই না? আর দেখো, এরপরে যেন এমন কিছু না হয় যেটা ঘুরে ফিরে আমার দিকেই আসে। আর আমি আমি দাদা ভাইয়ের কাছে হেল্প নিয়েছি আমাদের ব্যবসার ভালোর জন্যই তো, বলো? আমাদের ব্যবসায় ভালো হলে তো আমাদেরই সবারই ভালো হবে। তুমি না সত্যি বড্ড বেশি ভাবো। না অপু, আমি যেটা ভাবি ঠিক ভাবি। আমি শিওর বাড়ির সবাই যখন জানতে পারবে যে তুমি ছোটদা ভাইয়ের থেকে নাম্বার নিয়েছো, সবাই আজে বাজে কথা বলবে। দেখো, আমি জানি ছোটদা ভাই সব বিষয় ঠিক নয়, ওর অনেক বিষয় ভুল আছে, কিন্তু ওর এই ব্যবসার বিষয় না মাথাটা একদম পরিষ্কার, তাই আমি ওর থেকে এই বুদ্ধিটা নিয়েছি। আরে বাবা, আমি তো জানি তুমি ছোটদার কাছ থেকেই নাম্বারটা পেয়েছো। সেদিনের পর থেকে আমি কি আর তোমায় কিছু বলেছি? বলিনি তো। বলতে দেখো, সব ভালো হয়ে যাবে, আর চিন্তা করো না। আমরা একটা ক্যাপিটালও পেয়ে যাব, আর ব্যবসাটাকে নতুন করে দাঁড় করাতে পারবো, আর কোনো প্রবলেম থাকবে না। তাই যেন হয় গো। তাই হবে। বুঝলাম, তার মানে সব রুমের বাইরেই সিসিটিভি আছে, কিন্তু কোনো রুমের ভিতরে নেই। এবার আমায় দেখতে হবে লকার রুমের বাইরে ক্যামেরা আছে কি, কিন্তু তার আগে সারিকার ঠিকানাটা জোগাড় করি, তারপর ওটা দেখব। State stock register. Yes, register. Sign the name
শ্রীজা সারিকা কোথায় গেল? এখানে কি করছেন? শুভমা এখানে? আমাকে রেজিস্টারটা খুলতে দেখেনি তো? हाँ साहब जी बोलिए। তুমি এখানে কি করছো? ओ साहब जी साफ कर रहे थे, वो किताब विताब गिर गया, कहाँ रखे? তো এই ঘরে জোয়ারদার নেই, কে ঢুকতে বলেছে এই ঘরে তোমায়? वो साहब जी ने तो कहा था कि कमरा उमरा सब साफा सुफा कर दे, वही कर रहे थे। এই, নাম কি? दुर्गा रानी, एक बात बताए साहब जी, अब बाहर जाइए ना, हमको काम करना है, साफा सुफा सब करना है, बाहर जाइए ना। ও আচ্ছা, তার মানে তুমি সেই নতুন ঝাড়ুদারনি যার কথা সরস্বতী বলছিল। ও, তার মানে সরস্বতীর সঙ্গে আপনারও কথাবার্তা হয়। আমি তাহলে ঠিক দিকে এগোচ্ছি মনে হচ্ছে। তা দুর্গা, তুমি আমায় চেনো? জানো আমি কে? জানি, তুমি অসুর। আর কি হলো, চুপ করে আছো যে? नहीं साहब जी, हमें नहीं पता आप कौन है, आप जाइए ना, हमें काम करने दीजिए। है চিন্তা করো না শুভময় ব্যানার্জি, আরো একটা অসুর তবে মরবে দুর্গার হাতেই। চন্দ্রা, আমাকে না অন্য কোনো উপায় বার করতে হবে ওই সারিকার বাড়ির ঠিকানা জোগাড় করার জন্য। কিন্তু কি করে দিদি ভাই, তুই ওই ঘরে আবার ঢুকবি যদি ধরা পড়ে যাস? না না, ওই ঘরে আর যাওয়া যাবে না বুঝলি, কোনোভাবে ধরা পড়ে গেলে না আমার সমস্ত প্ল্যান শেষ হয়ে যাবে। আনন্দি প্লিজ, আমি বলি কি, ব্যাপারটা ভীষণ কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, মানে এবারে আমাদের একটা প্রফেশনাল হেল্প নেওয়া ভীষণভাবে দরকার। আর যত এগোচ্ছে দিন তত ব্যাপারটা জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের একটা প্রাইভেট ডিটেকটিভ হায়ার করা খুব দরকার, ওরাই সব কিছু খুঁজে বার করবে। না দেখুন, এত দূর যখন এসেছি তখন আমি এই শেষ দেখে ছাড়ব। ইন্দুর এই যে ঘটনাটা ঘটেছে ইন্দুর সঙ্গে, এই ড্রাগ পেডলিং এর পিছনের রহস্য কি, এটা সমাধান না করা অবধি আমি কিন্তু হাল ছাড়ব না। আর আমি এই কাজটা নিজেই করব। আর আপাতত আমি কিন্তু একটা ক্লু পেয়েছি। ক্লু? কি ক্লু? এই যে শুভময়, সরস্বতী, সারিকা, এরা না কোনোভাবে একে অপরের সঙ্গে যুক্ত। এদের নিজেদের মধ্যে কিছু একটা প্ল্যান চলছে। ওরা ইন্দুকে যে ফাঁসানো হয়েছে সেই প্ল্যানটার সঙ্গে যুক্ত। কিন্তু তুই এটা কি করে জানলি দিদি ভাই? মানে তুই কি কোনো প্রমাণ পেয়েছিস? অফকোর্স পেয়েছি, আমি নিজের চোখে দেখেছি চন্দ্রা। আমি দেখলাম এই সরস্বতী যখন ওই সারিকা এলো না, তখন কেরম ম্যাডাম ম্যাডাম বলে ওর কাছে ছুটে গেল, তারপর ওর পেছন পেছন গেল। মানে ওর সঙ্গে ওরা যেভাবে একে অপরের সঙ্গে কথা বলছিল, যেন মনে হচ্ছিল ওদের মধ্যে কিছু একটা চলছে, কোনো একটা সম্পর্ক আছে, অনেক অনেক কথাবার্তা বলছিল। আর এই যে শুভময়, ও তো নিজে আমাকে এসে বললো যে ওকে ওই নতুন সাফাইওয়ালির কথা সরস্বতী বলেছে। হঠাৎ করে একজন কোচকে সরস্বতী বলতে যাবে কেন একজন নতুন সাফাইওয়ালির কথা? আমি তো বুঝতে পারলাম না। আমার বিশ্বাস এরা একে অপরের সঙ্গে কোনোভাবে যুক্ত আছে। এই ড্রাগ পেডলিং, এই সমস্ত ঘটনার সঙ্গে না এরা তিনজন জড়িত। এক মিনিট, আমি কিছুতেই বুঝতে পারছি না, এরা তিনজনে মিলে ইন্দুকে ফাঁসাতে যাবে কেন? ওদের মোটিভটা কি, কারণটা কি?